এই মুহূর্তে শিলিগুড়িতে গৌতম দেব অভিযোগ করছেন যে তার এজেন্টকে মানে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি। আমি দ্রুত একবার দেখে নেব। হ্যাঁ, সনদ ঝা আমার সহকর্মী আছেন। কি হয়েছে, অভিযোগ কি গৌতম দেবের? হ্যাঁ দেখো, যেটা অভিযোগ হচ্ছে যে 18 নম্বর ওয়ার্ডের 164 এবং 165 নম্বর যে বুথ, সেই বুথে দুটো বুথেই যে তিনি যখন ঢুকলেন দেখতে পেলেন যে তাদের এজেন্টরা রয়েছে বুথের বাইরে। শুধু তাদের নয়, যদিও অন্য দলের এজেন্টরা রয়েছে, এবং এটা নিয়ে তিনি প্রতিবাদ করলেন। সিইওকে ফোন করলেন যে কেন সমস্ত বুথে, অন্যান্য বুথে যখন এজেন্টরা ভেতরে বসছে সেখানে কেন এদেরকে বাইরে রাখা হয়েছে। যদিও তিনি জানিয়েছেন যে তিনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে, তবে এটা নিয়ে এই যে নির্বাচন কমিশনের এক এক জায়গায় এক এক রকম নিয়ম, এক একটা বুথে এক এক রকম নিয়ম জারি হচ্ছে, এটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। শুধু এটা নয়, গতকালকে 40 জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা কালকেই অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে এবং তাদের কালকেই পাঠিয়ে দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে, তারা আজকে ভোট দিতে পারেননি। এটা নিয়েও তিনি সিইও অফিসে অভিযোগ দায়ের করেছেন। তবে সেটা সিইও অফিস থেকে জানানো হয়েছে যে এই যে 40 জন যারা ভোট দিতে পারেননি আলিপুরদুয়ারে গেছে, তাদেরকে আগামী 3-4 দিনের মধ্যে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ সনদ। আমি বলছি এজেন্ট বসা নিয়ে কোনো মানে নিয়মটা কি? সুমন, একদম পরিষ্কার। শুরুতে একটা মানে নির্দেশ আসার পর বিভ্রান্তি আছে যে মানে মানে বুথের ভেতরে এজেন্টকে রাখা হবে না, কিন্তু এটা কিন্তু ইলেকশন কমিশন পরে সরিয়ে দিয়েছে। হয়তো প্রিসাইডিং অফিসার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং প্রথম থেকে যেটা ছিল সেটাকে মাথায় রেখে উনি হয়তো এজেন্টদের বলেছেন যে আপনারা ঘরের মধ্যে থাকবেন না, বাইরে থাকবেন। মনে রাখবেন, একটা এজেন্ট নয়, সনদ যা রিপোর্ট করলো সব মানে দলেরই এজেন্টকে বাইরে রাখা হয়েছে। এটা ঠিক নয়। ইলেকশন কমিশন পরিষ্কার অন্যবারের মতন একেবারে বুথের মধ্যেই ইলেকশন, আমাদের চেনা ছবিটা কোনো চেঞ্জ নেই একদম। রবীন্দ্রনাথ দা, আমি প্রথমেই আগে বলি এই সিকিউরিটির প্রশ্ন যেটা শান্তনুবাবু বললেন। দেখুন, দীর্ঘদিনের বিরোধী দল নেতা যদি প্রাইম মিনিস্টার তার পদ থেকে সরে যাওয়ার পরে তিনি যদি সিকিউরিটি পান, একটা দীর্ঘদিনের করুন এবং রাজ্য সরকার সিকিউরিটি না দেয়, তাহলে তাকে তো দেওয়া উচিত, মানে দেশের স্বার্থেই তাকে দেওয়া উচিত। আর শান্তনুবাবু বলছেন, শান্তনুবাবু নিজে তো আমি দিনের পর দিনে দেখেছি এই স্টুডিওতেই তিনি এসছেন দুখানা সেন্ট্রাল ফোর্সের অফিসার নিয়ে। কোনোদিন নয়, আমি আপনাকে দেখেছি, আমি না দেখে কোনো কথা বলি না। পাশে যখন অফিস ছিল তখন বলেছিল উনি বলছেন সেন্ট্রাল ফোর্স কোনোদিন পাননি, স্টেট পুলিশ। মানে যে ধরনের ড্রেস পরেছিল আমার মনে হচ্ছে সেন্ট্রাল পুলিশ। তো সুতরাং সিকিউরিটি যেখানে গন্ডগোল হয়েছে এখানে দেওয়া নিয়ে এই ধরনের সমস্যা হওয়ার কথাই নয় সিকিউরিটি। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে এই রায়পুর বুথ, দেখুন মুর্শিদাবাদ, মালদা, এই যে চত্বরটা এবং কুচবিহার যেখানে ওই করণদিঘি ইত্যাদি জায়গা, সেখানে কিন্তু তৃতীয় পরিসরের একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা শোনা যাচ্ছে। এই রকম একটা জায়গায় এটা ঘটনা যে এখন পর্যন্ত খুব অল্প সময়ই গেছে, কিন্তু তার মধ্যে যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে গত রাত্রে বোমাবাজি খুব কম হয়েছে এবং বা বোমাবাজি হয়নি এখন পর্যন্ত রিপোর্টেড হয়নি। এবং একটা জিনিস মানতে হবে, 9:40 এখন অন্য যে কোনো ভোটের আমি আর্কাইভে দেখছিলাম, যদি ঘটনাক্রম দেখা যায় উই আর ফরচুনেট, আশা করি এই সৌভাগ্য স্থায়ী হবে, কিন্তু সেই তুলনায় এটা কিন্তু আমি শুধু একটা আমি বলে নিই, এই রায়পুর যে 217 নম্বর বুথ নিয়ে কথা হচ্ছে, রায়পুর বুথে গতকাল ঘটনাটা ঘটলো। সেই ঘটনার পরে এটা উচিত ছিল যে পুলিশের তরফ থেকে এবং সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে মোবিলাইজ করা। সেই মোবিলাইজেশনটা হলো না, এইটা কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার। এবং সেই দিক থেকে মানে একটা জায়গায় ল্যাক্সিটির কথা, যেটার কথা সলিলদা বলছেন, সেটা মানতেই হবে। আর দ্বিতীয় আরেকটা কথা জায়গা আমি বলছি, আরেকটা জায়গার কথা আশুতোষ বললো না, তৃতীয় পরিষদের ওই সাগরদিঘি গ্রাম, যেখানে ক্যান্ডিডেট মানে বাইরন বিশ্বাস তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি হাত জোর করে ক্ষমা নিয়ে বিশ্বাসঘাতকতা বলেছেন, সেখানেও কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে। এই রকম যে জায়গাগুলো আমরা আশা করব অন্তত সেই জায়গাগুলোতে 90,000 বুথের মধ্যে খুব কয়েকটা বুথই হয়েছে। 217 নম্বর বুথ মোথাবাড়িতে তো যন্ত্র বিকল হয়েছিল, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই যে জায়গাগুলো, এইগুলোতে ইলেকশন কমিশন যে এক্সট্রা
সিকিউরিটির ব্যবস্থা করবে, এটা আমরা সবাই আশা করব, যাতে নাগরিকরা সুস্থভাবে ভোট দিতে পারে। আলোচনা হয়, একটা কথা না বললে আমি পারছি না, একটু বলতে দিতে হবে। নিশ্চয়ই। শান্তনুদার নেতা যা সিকিউরিটি নিয়ে ঘোরেন, মনে হয় দেশের খুব কম লোকের আরে তিনি সিকিউরিটি Z+ আছে। category আরে পাওয়া। কলকাতা পুলিশটাই ওনার ব্যাগে আছে, ক্যাটাগরি কলকাতা পুলিশটাই ওনার ব্যাগে আছে, কলকাতা পুলিশটাই ব্যাগে আছে, এটাই তো বুঝতে পারছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।